যেভাবে একের পর এক কুপ্রস্তাবের অভিযোগ আসছে, এই যে অমুক নেতা অমুক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, অমুক নেতা অমুককে আটকে রেখেছে, সেভাবে মনে হচ্ছে এটা এখনই থামবে না। কুপ্রস্তাবের একটা মিশন আছে, তাদের একটা এজেন্ডা আছে, একটা টিম আছে। অতীত লক্ষ্যগুলোতে তাই মনে হচ্ছে। ধরেন, প্রথমে এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আসলো। তুষার নাকি লিনা ইব্রাহিমকে কুপ্রস্তাব দিয়েছে। আবার কিছুদিন এটার সূত্র ধরে অভিযোগ আনলো ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে, যে ফুয়াদ নাকি কুপ্রস্তাবকারীর পক্ষে দাঁড়িয়েছে। এরপরে অভিযোগ আনবে হান্নান মাসুদের বিরুদ্ধে, যে হান্নান মাসুদ কুপ্রস্তাব নিয়ে কেন চুপ থাকলো, কিছু বলল না। প্রথম আলো এটা নিয়ে নিউজ করবে। এরপরে হাসনাত আবদুল্লাহ বলবে কুপ্রস্তাব নিয়ে পত্রিকাগুলো যে মিথ্যাচার করছে, প্রপাগান্ডা চালাচ্ছে, তা ফ্যাসিবাদের শামিল। আর এর মধ্যে প্রথম আলো আবার নিউজ করবে সকল কুপ্রস্তাবে এনসিপি নেতা নাহিদ ইসলামের সমর্থন। কি রেফারেন্স, কি প্রমাণ দিল প্রথম আলো? বলবে এত কিছুর পরেও নাহিদ ইসলাম চুপ আছেন, চুপচাপ থাকা মানে সমর্থনের লক্ষণ। এভাবেই প্রথম আলো, কালের কণ্ঠ, যারা এনএসআই সেনাবাহিনীর এজেন্ডা বাস্তবায়ন করছে, আর্মিদের বাস্তবায়ন করছে, স্বৈর শাসকদের হয়ে কাজ করছে, শেখ হাসিনার হয়ে কাজ করছে, তারা এভাবে তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে। অর্থাৎ এটা আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন, এই কুপ্রস্তাব একটি মিশন। এটা কাকতালীয় বিষয় নয়, এটা জীবন যৌবন তাড়িত বিষয় নয়। এটা তারা এজেন্ডা নিয়েই নেমেছে। এনসিপি নেতাদেরকে এটা দিয়েই ঘায়েল করতে হবে। আপনাদের মনে আছে এক সময় বিএনপি নেতা এই যে হারুন যে পিঠাইছিল, তার নাম কি যেন, আপনার জয়নুল আবদিন ফারুক। এই জয়নুল আবদিন ফারুক কিন্তু একদম জাসদ করত। জয়নুল আবদিনের ফারুকের বয়স কিন্তু 70-এর কাছাকাছি। তার সাথে এক মেয়ের গোপন কথোপকথন রেকর্ড ফাঁস করে ফেলেছে। এটা কারা করছে? এই কুপ্রস্তাব মিশনের লোকেরাই করছে, এই ওয়াকার সাহেবাদের লোকেরাই করছে। আর এটা বাস্তবায়ন করার জন্য পিছন থেকে কাজ করেছে নীলা স্রেফের মতো চরিত্রে অভিনয় করা অন্য কেউ। এরকম কুপ্রস্তাব বাস্তবায়নকারী অনেক লোক আছে বাংলাদেশে। অপু বিশ্বাস আছে আওয়ামী লীগের জন্য, নিপুণ আছে, নায়িকা নিপুণ, মেহেজাবিন আছে, সবচাইতে জয়া আহসান আছে। আর এগুলো পরিচালনা করে কে জানেন? প্রথম আলো, সুবর্ণা মোস্তফা, নাসিরুদ্দিন ইউসুফ, কালচারাল গ্যাং। এরা হইল বাংলাদেশের কালচারাল গ্যাং এবং প্রোপাগান্ডার এজেন্ডা বাস্তবায়নকারী। এরা যখন নিজের স্বার্থ বাস্তবায়ন করতে হয়, তখন সেনাবাহিনী, ভারত এদের সাথে হাত মিলায়। এরাই আমাদের দেশের শত্রু, এরাই আমাদের মুসলিম জাতিসত্তার বিরোধী। এই ভূমি মুসলিম জাতিসত্তার। এটা যেই পত্রিকা, যেই সাংবাদিক অস্বীকার করবে, ওই সাংবাদিকই হইল জাহান্নামে যাওয়া, শেখ হাসিনার সাথে জাহান্নামে থাকবে এবং জুতা খাওয়া সাংবাদিক। যাই হোক, এই কুপ্রস্তাবের টিমে কারা আছে? এই কুপ্রস্তাবের টিমের প্রধান ইন্ধনদাতা হইল ওয়াকারুজ্জামান, প্রধান ইন্ধনদাতা। তার কথা হলো শেখ হাসিনার চাইতে কাউকে ভালো হতে দিবে না, ওয়াকারকে কোনোভাবেই সফল হতে দিবে না, এনসিপি নেতৃবৃন্দকে সোজা হয়ে দাঁড়াতে দিবে না, গুম খুন হত্যা এসবের বিচার হতে দিবে না, পাচার হওয়া টাকা ফেরত আনতে দিবে না, আয়নাঘর দেখতে দিবে না, বিডিআর বিদ্রোহের হত্যার তদন্ত তো বিচার তো দূরে থাক, তদন্তই হইতে দেবে না, শেখ হাসিনাকে নির্বাচনে আনতেই হবে। এইগুলোই এজেন্ডার কাজ, এই এজেন্ডা নিয়েই তারা কাজ করে। এই এজেন্ডার সদস্য কারা কারা? এই এজেন্ডার বর্তমান বাংলাদেশের প্রধানতম সদস্য হলো, পদাধিকার বলে সদস্য, আসিফ নজরুল। কারণ এই ট্র্যাপে সে পড়ে গেছে, এখন সে এটা থেকে সে সরতে পারবে না। এই কারণে সে ওইটার সদস্য হয়ে গিয়েছে। অনেক সময় হয় না, যেমন ইসলামী ব্যাংকে ইবনে সিনার যে চেয়ারম্যান, সে পদাধিকার বলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবে। ইসলামী এডুকেশন সোসাইটির ডিজি বা পরিচালক ইসলামী ব্যাংকের ডাইরেক্টর হবে। এরকম একটা পদাধিকার বলে ইসলামী ব্যাংকের গঠনতন্ত্র
ছিল এক সময়। এই টিমের আসলে টার্গেট আর সদস্য সিপিবি আছে, সিপিবির পেইড সুন্দর মেয়েরা আছে, নীলা ইসরাফিল আছে, উশৃঙ্খল মেয়েরা আর কি। এরপরে আরেকটা আছে তাসনুবা জাবিন। ইলিয়াস হোসাইন কিন্তু এই মেয়ের কথা বলেছে। ইলিয়াস হোসাইন দেখেন এই মেয়ে কি বলেছে, তখন প্রথমে তুষারের সাথে এই মেয়ের কথাই এসেছিল। এই মেয়ে বলছে যার সাথে কথোপকথন হয়েছে তার নাম আমরা জানি কিন্তু প্রকাশ করছি না। অর্থাৎ এটা যে একটা প্ল্যান গেম ছিল তুষারের বিরুদ্ধে। আমি কিন্তু মোটেই বলছি না তুষার নির্দোষ, তুষারের তো দোষ আছেই। এসব মেয়েদেরকে তারা দলে নেয় কেন? এদের কাজই তো হইল গুলো। আপনি দেখবেন এই যে এসব এজেন্ডার সদস্য, মানে এগুলো এজেন্ডা বাস্তবায়নকারী, একটা আছে না রুনা খান, তারপরে আরেকটা মেয়ে আছে আপনার অনেক আছে, মেহজাবিন আছে, তারপরে তিশা আছে, তাসনুবা তিশা, এরপরে আছে রুনা খান আছে, জয়া আহসান আছে, অপু বিশ্বাস আছে। এরা কি করবে? বিদেশে যাবে, বিচের সামনে দাঁড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বিভিন্ন রকম ছবি দিবে। আমার কথা হলো তোর টাকা খরচ করে দুবাই যাওয়ার দরকার কি? দুবাই গিয়ে বিচের সামনে দাঁড়িয়ে, সমুদ্রের সামনে দাঁড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে ছবি তুলবি। তুই বাংলাদেশে কক্সবাজারে তো ছবি তুলতে পারিস, ওখানে যাওয়ার কারণ কি? এটার কারণ হলো আপনি দেখবেন রুনা খান যখন বিদেশে গেছে তখন তার আগে অথবা পরে, 3 দিন আগে অথবা পরে বিএনপির কোনো নেতা বিদেশে গেছে, অথবা আওয়ামী লীগের কোনো নেতা বিদেশে গেছে, মানে ওই দেশে গেছে, সংশ্লিষ্ট দেশে গেছে, আপনি খবর নিয়ে দেখতে পাবেন। এরপরে যখন মেহজাবিন চৌধুরী ধরেন লন্ডনে গেছে, দেখবেন যে আওয়ামী লীগের কোনো লোক ভারত থেকে লন্ডনে গেছে, অথবা বাংলাদেশ থেকে বিএনপির কোনো লোক লন্ডনে গেছে, অথবা মির্জা ফখরুল লন্ডনে গেছে। মির্জা ফখরুল কেন এরকম করে জানেন? মির্জা ফখরুল কোনো মেয়ের সাথে অপকর্মের ভিডিও আছে এবং বলা হয় তুমি যদি আমাদের কথা মতো না চলো তাহলে এগুলো ফাঁস করে দিব, তখন মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বাধ্য হয়। এখনও দেখবেন মির্জা ফখরুল, বিশ্বাস করেন গত 10 মাস মির্জা ফখরুল খালেদা জিয়াকে খুব ভক্তি সম্মান করে একটা বক্তব্য দিয়েছে? দেয় নাই কিন্তু, খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন। তারেক রহমানকে ব্র্যান্ডিং করতে হবে এমন একটি বক্তব্য কি দিয়েছে? দেয়নি কিন্তু, দেয়নি। অর্থাৎ মির্জা ফখরুল, বরকতুল্লাহ বুলু এগুলো আগের ট্র্যাপে পড়ে আছে, আগের অপরাধী, এগুলা পুরানো অপরাধী। এই যে বরকতুল্লাহ বুলু মইনিউ আহমেদের জন্য সেনাপ্রদান করার জন্য খালেদা জিয়ার বাসায় গিয়ে শুয়েছিল, বলছে আপনি যদি তাকে সেনাপ্রদান না করেন তাহলে আমি ফ্লোরে শুয়ে থাকবো। তখন খালেদা জিয়া মইনিউ আহমদকে সেনাপ্রদান করতে বাধ্য হয়। কথা হলো বরকতুল্লাহ বুলু সেখানে কেন গেল? ওই যে মইনিউ আহমেদ তাকে আগেই ট্র্যাপে ফেলে রেখেছে, তার গোপন ভিডিও করে রেখেছে। এই হলো মিশন কুপ্রস্তাবের প্ল্যান। ভবিষ্যতে কিন্তু এরকম আরও ঘটনা ঘটতে পারে, সাবধান, নজর রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।